সবাইকে স্বাগত জানাচ্ছি গুগল ডক্সের নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আপনি কীভাবে গুগল ডক্সে গিয়ে আপনি কোনো একটা লেখা লিখতে পারবেন এবং তার ফন্টের সাইজ এবং কালার এগুলো চেঞ্জ করতে পারেন, এবং ফন্টকে আপনি কীভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করতে পারেন। এবং পাশাপাশি আমরা দেখব কীভাবে আপনি বুলেট নাম্বার লিস্ট অ্যাড করা এবং অ্যালাইনমেন্ট কেমন করবেন আপনি, এসব নিয়ে আমরা আমাদের আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আর দেরি না করে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। আমরা এখানে গুগল ডক্সে আসলাম, এসে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। অ্যান্ড নিয়ে নেওয়ার পরে আমি এখানে লিখলাম, একটা পেপার লিখলাম যে সফট স্টুডিও লিখলাম, তারপর সাপোজ আমি এখানে আরও কিছু লেখা লিখে তারপর আমি এখানে একটা লেখা পেস্ট করে দিলাম। তো তারপর দেখুন এখানে লেখা পেস্ট হয়ে গেছে। আমরা চাইলে এই যে টেক্সটটা সবগুলো কি একই ফন্টে নিয়ে আসতে পারি। আমি এখানে ক্লিক করে লিখে দেবো যে কমিক সেন্স। খুব একটা ভালো লাগছে। আমরা এখানে এরিয়াল লিখে দিলাম, আমরা সবটা এরিয়াল হয়ে গেল। এখন আমরা চাইলে এই ফন্টের যে সাইজটাকে সবটাকে আমরা বোল্ড করতে পারবো। তো এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা পুরো ফন্টটা ইটালিক হয়ে গেল। এটা বোল্ড দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাহলে আমি এটাকে নর্মাল ফন্টে করে ফেললাম। আপনি চাইলে এখানে একটা আন্ডারলাইন করতে পারেন, ক্লিক করে আন্ডারলাইন করে ফেললেন। অথবা আপনি চাইলে আপনার টেক্সটের যে কালার আছে সেই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম এই কালারটা, অ্যান্ড দেন আমি এটাকে উঠিয়ে দিলাম আর আমি এটাকে নর্মাল ফন্টেই রাখলাম। ওকে, সো এখন ধরুন আমি আবার এটাকে ক্লিক করে আমি এখান থেকে তার ফন্টটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এই যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইলাইট কালার। আপনি সাপোজ একটা ধরে এটাতে ক্লিক করে দিলেন, দেখুন কি হচ্ছে, নিচে একটা স্পট পড়ে যাচ্ছে। সো এটাকে আপনি বলতে পারেন যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, এটাকে আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এরকম আসছে। আবার যদি চাই এটাকে উঠিয়ে দেব, নান করলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে যাবে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ঠিক একই কাজগুলো আমরা কিন্তু চাইলে এইখান থেকে কিন্তু আমরা করতে পারি। আপনি ফরম্যাটে যাবেন, গিয়ে আপনার টেক্সটে আসবেন, এখানে লিখবেন যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, ওগুলো আপনি করে দিতে পারেন। আমি এখানে স্ট্রাইক থ্রু দেখেন, আমি যদি স্ট্রাইক থ্রু মানে একটা মাঝখান দিয়ে একটা দাগ পড়ে যাবে, রাইট, একটা দাগ পড়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, এই দেখুন মাঝখান দিয়ে একটা দাগ পড়ে গেল। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আসলে আপনি এই দাগগুলো রাখতে চান না, তাহলে আপনাকে এখানে এই যে লেখা আছে আনডু অথবা কন্ট্রোল, যে আপনি এখানে প্রেস করলে আপনি আগের জায়গায় চলে আসবেন। অ্যান্ড দেন আপনি দেখেন যে আমাদের এই যে একটা সেকশন লিখলাম, দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে। সো সবচেয়ে বেস্ট হয়ে আছে আপনি যদি এটাকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করেন। আপনি অ্যালাইনমেন্ট করার জন্য আপনাকে মূলত এইখানে আসতে হবে। এইখানে এসে আপনাকে এই যে লাস্টের পার্টটা আছে জাস্টিফাই অ্যালাইন, সেটাকে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এটা জাস্টিফাই অ্যালাইন হয়ে গেল। ঠিক সেম কাজটা আমরা এখানে করে নিব। আমরা এটাকে জাস্টিফাই অ্যালাইন করে নিব, এটাকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিব। অথবা আপনি চাইলে কিন্তু ঠিক সেম কাজটা কিন্তু আপনি ফরম্যাটে এসে অ্যান্ড দেন আছে দেখুন অ্যালাইনমেন্টটা আছে, আপনি এখান থেকে রাইট, লেফট, সেন্টার জাস্টিফাই করে ফেলতে পারেন। আমি এখানে জাস্টিফাই করে ফেললাম। তো তারপর আমাদের এখানে আছে আমরা কিভাবে একটা ফন্টের যে সাইজটাকে বাড়াবো কমাবো। সাপোজ আমি এখানে চাচ্ছি এটাকে বোল্ড করার জন্য, আমি এটাকে বোল্ড করলাম, অ্যান্ড দেন আমি এটাকে অন্য একটা কালার দিলাম। আর সাপোজ আমি এখানে এই কালার দিলাম, তারপর তার ফন্টটাকে আমি বাড়ায় দিলাম, অ্যান্ড দেন আমি চাইলে এটার যে ফন্টটা সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা এই ফন্টটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড দেন যেটা করতে হবে, আমরা এখন কিভাবে আপনি একটা ফন্টের মধ্যে আপনি সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট লিখবেন সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এখন ধরুন আমি এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার লিখবো। ওকে, সো আমি এটাকে ফন্টটাকে আগে ব্ল্যাক করে নিচ্ছি এবং ফন্টটাকে আমি বড় করে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন যেটা করতে হবে আপনাকে এই টুতে ক্লিক করবেন। টুতে ক্লিক করার পরে আপনি ফরম্যাটে আসবেন, দেন এইখানে আসবেন, টেক্সটে এসে আপনি লিখবেন সুপারস্ক্রিপ্ট। এখানে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু পাওয়ার হয়ে গেল। ঠিক সেম কাজটা আমরা এখানে করব, ফরম্যাটে আসবো, টেক্সটে আসবো, অ্যান্ড দেন সুপারস্ক্রিপ্ট করব, এটা জাস্ট পাওয়ার হয়ে যাবে। ওকে, তো এখন ধরুন আপনি এখানে চাচ্ছেন যে এটাকে পাওয়ার না দিয়ে আপনি এখানে এটাকে সাবস্ক্রিপ্ট দিবেন, সুপারস্ক্রিপ্ট দিবেন না। তাহলে আপনাকে আবার ঠিক ফরম্যাটে আসতে হবে, টেক্সটে আসতে হবে, এই যেখানে ক্লিক করবেন, অথবা শর্টকাট কি কন্ট্রোল প্লাস কমা,
ওকে, সো এই শর্টকাটগুলো আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনি এখনও তো একটা প্র্যাকটিস করছেন, একটা লিখছেন, কিন্তু আপনি যখন কোনো একটা ফাইল লিখবেন, বড় একটা ফাইল লিখতে যাবেন, তখন কিন্তু আপনাকে এসব শর্টকাট ব্যবহার করে যদি লিখতে যান, তখন কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে। সো এগুলো আপনি শিখবেন। দেখুন, এটা সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট দুইটাই কিন্তু আমাদের এখানে কাজ হয়ে গেল। তো তারপর আমরা দেখবো কীভাবে আপনি একটা বুলেট অথবা হচ্ছে আপনি নাম্বার লিস্ট অ্যাড করবেন। সাপোজ আমি এখানে লিখলাম যে অ্যাপল, লিখলাম অরেঞ্জ, লিখলাম হচ্ছে সাপোজ আর কি লেখা যায় গুয়াভা। ওকে, সো এটা আমরা এখানে লিখলাম। লেখার পরে এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখুন যে এইখানে কিন্তু লেখা আছে চেকলিস্ট, এখানে লেখা আছে বুলেট, এখানে লেখা আছে নাম্বার লিস্ট। সো আমি এখানে শুরুতে কী করতে হবে, আমি এখানে বুলেটে গেলাম। বুলেটে গিয়ে আপনি যেটা ভালো লাগে, দেখুন একটা বুলেট হয়ে গেল। আপনি যেটা ইচ্ছা আপনি এটা এখান থেকে ক্লিক করলে সে বুলেটটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম বুলেট দেওয়ার। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই যে বুলেট দেওয়ার পরে আপনি এটাকে আপনি মাঝখানে আনতে চান বা একটু সামনে আনতে চান, তখন আপনাকে একটা ট্যাব ইউজ করতে হবে। আপনার যে ল্যাপটপের যে এখানে ট্যাব অপশনটা আছে, ট্যাবে ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু সাইডে সরে যাচ্ছে। আর ব্যাক স্পেস করলে সে আগের জায়গায় ব্যাক করবে আস্তে আস্তে। ওকে, আমি আবার আগের জায়গায় চলে আসলাম। ওকে, এখন দেখুন আপনি চাইলে এখান থেকে নাম্বার লিস্ট থেকে এটাকে 1 2 3 বা রোমানে 1 2 3 এগুলো কিন্তু আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ABC এগুলো করতে পারেন। ক্লিক করলাম 1 2 3 হয়ে গেল, ক্লিক করলাম 0 1 2 এগুলো হয়ে গেল, ক্লিক করলাম এখানে ABC হয়ে গেলো কিন্তু। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপর এখান থেকে বলে দিই, সাপোজ আপনি এখানে একটা ট্যাক্স লিখেছেন, অ্যান্ড দেন আমরা কী করতে, আমরা এইখানে এসে লাইন প্যারাগ্রাফে এসে আমরা কিন্তু তার স্পেসিংটা বাড়াতে কমাতে পারি। দেখুন তার স্পেসিংটা এখান থেকে আমরা ডাবল করতে পারি কিন্তু। অথবা আমরা যদি চাই, আমরা এখানে এইখানে এসে আমরা কিন্তু ক্লিক করে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফটার পরে একটা স্পেস পড়বে, দেখবেন আপনারা। এই দেখুন দেখলেন একটা স্পেস পড়লো। আমি এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট 1.15 করে দিই। দেখুন এখানে কিন্তু একটা স্পেস পড়ে গেছে। আমি চাইলে কিন্তু আরও একটা স্পেস দিতে পারে হচ্ছে এইখান থেকে। দেখুন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে হচ্ছে এটার আগে একটা প্যারাগ্রাফ পড়ে যাবে। ওকে, সো এখানে যদি আপনি ক্লিক করে দেখুন আরও একটা স্পেস এখানে কিন্তু হয়ে গেল। আমি কন্ট্রোল Z করে আগের জায়গায় চলে গেলাম। তো এই ছিল মূলত আমাদের এই আজকের ভিডিওটি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো আর সমস্যা হবে না এবং এগুলো খুবই সহজ। তাহলে আজকের মতো আমি এখানেই থামছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।